মোড়, পাবেন না 3 মাস অন্নপূর্ণা ভান্ডারের টাকা। 3 মাস পর কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হবে। কি জানালেন আজকের বৈঠকে শুভেন্দু অধিকারী? নতুনদের কখন ফর্ম ফিল আপ হবে, কারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কারা বাতিল হবেন, সমস্ত কিছু আজকে কিন্তু মিটিংয়ে ক্লিয়ার ভাবে বোঝানো হয়েছে। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, পার্ট টু পার্ট ভাবে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকটা স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা মোড় দেখার চেষ্টা করুন। তো যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটাকে ফলো রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন। তো দেখুন আজকের যে বৈঠকে 27 তারিখ আজকে নতুন করে ফর্ম প্রকাশিত হলো, ঠিক আছে। তো তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন নতুন যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে, পুরাতন যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিল তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এটা 1 নাম্বার প্রশ্ন হলো, কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে? দুদিককেই ফর্ম ফিল আপ করতে হবে, নতুনদেরকেও পুরাতনদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ 2 মাধ্যমে হবে, অনলাইন অফলাইন, ঠিক আছে। এবার যারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু 1 জুন থেকে অ্যাপ্লাই পোর্টাল খুলবে, সেই 1 জুন থেকে আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। আর যারা অফলাইন ফর্ম ফিল আপ করতে চাইছেন তারা কিন্তু অনলাইনে ফর্ম প্রিন্ট আউট করে বিডিও অফিসে আপনারা একদম হাতে কলমে লিখে বিডিও অফিসে জমা দিতে পারবেন, ঠিক আছে। এটা গেল ফর্ম ফিল আপ করার কথা নতুনদের জন্য, ঠিক আছে। যারা নতুন ফর্ম ফিল আপ করছেন তাদের জন্য এই কথাটা, যে যদি আপনারা অফলাইন জমা দিতে চাইছেন তাহলে অনলাইনে ফর্ম প্রিন্ট আউট করে তারপর সেই ফর্ম কলমের মাধ্যমে ফিল আপ করে বিডিও অফিসে জমা দেবেন। আর যারা অনলাইন চাইছেন তাদেরকে কিন্তু নতুন করে পোর্টাল হবে, ঠিক 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশনের পোর্টাল শুরু হবে। সেই পোর্টাল আমরা ভিডিও আনবো, সেই আপনারা আমার ভিডিও দেখে দেখে করে নিতে পারবেন যে ফর্ম ফিল আপ কিভাবে করবেন। অনলাইন বা অফলাইনের ভিডিও আমি অবশ্যই আনবো, আপনাদেরকে আর কোথাও কোনো রকম সহযোগিতা নেওয়ার দরকার নেই, ভিডিও দেখে আপনারা ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। এটা গেল 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে পুরাতনরা যারা ফর্ম ফিল আপ করবেন তাদেরকে কেন ফর্ম ফিল আপ করতে, অনেকের প্রশ্ন থাকবে যে এই ডিবিটি লিঙ্ক করার জন্য এত দৌড়াদৌড়ি করানো হলো, আবার এই ফর্ম ফিল আপের ব্যাপার কেন? দেখুন এখানে মুখ্যমন্ত্রী একটা কথা বলছে যে যারা এতদিন যারা এতদিন লক্ষ্মী ভান্ডার পেতেন তাদেরকে কিন্তু ভেরিফাই করা হবে। আর ভেরিফাই করার জন্য 3টে মাস টাইম নিচ্ছে, ঠিক আছে। এই 3টে মাসে কিন্তু আপনাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম জমা হবে, জমা হওয়ার পর ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পর কিন্তু আপনারা সেই 3 মাস পর কিন্তু আপনারা টাকা পাবেন। আর এই যে 3 মাস, এই 3 মাস আপনারা লক্ষ্মী ভান্ডারের 1500 1700 যেমন টাকা পাচ্ছিলেন, 3000 কিন্তু টাকা নয়, 1500 1700 যেমন টাকা পাচ্ছিলেন সেরকম টাকা পাবেন, ঠিক আছে। যতক্ষণ না আপনাদের নাম অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফাই হওয়ার পর সাবমিট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে অন্নপূর্ণা নয় লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া হবে, ঠিক আছে। 2.5 কোটি মহিলা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার মানে লক্ষ্মী ভান্ডার পেতেন, সেখান থেকে প্রায় 30 লক্ষ মহিলা কিন্তু বাতিল হচ্ছে, যেমন ভোটার কার্ডে নাম নেই বা কেউ স্থানান্তরিত, কেউ মৃত ব্যক্তি, এরকম করে করে, বা কেউ চাকরিজীবী ছিলেন। এমনও দেখা গেছে যে কোনো বেটা ছেলে সেও লক্ষ্মী ভান্ডার পেত, এমনও দেখা গেছে। তো আর এই যে কারণ, এই যে বেটা ছেলে সেও তৃণমূলের আমলে লক্ষ্মী ভান্ডার পেত, এই কারণে কিন্তু এই ভেরিফাইটা হচ্ছে বা আবারও পুরাতনদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে ফর্ম ফিল আপটা হবে পুরাতনদের অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে আমরা তো ডিবিটি লিঙ্ক করলাম, আধার লিঙ্ক করলাম, এত দৌড়ঝাঁপ, তাহলে একভাবে কেন বললো না? তো দেখুন ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাংকে এই যে লক্ষ্মী ভান্ডারের 1500 টাকা সেটা কিন্তু ঢুকবে, তাই ডিবিটি লিঙ্ক করা দরকার। নতুনদেরকেও করতে হবে, কারণ তাদেরও যে ব্যাংকের বই সাবমিট করবে সেই বইয়ে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে, না হলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা তারাও পাবে না। তাই ডিবিটি লিঙ্কটা করতেই হতো, এখন করুন বা পরে করুন, করতেই হতো। এবার হচ্ছে নতুন করে কেন করতে হচ্ছে, কারণ এই যে তথ্য আমাদের যে 3 মাস টাইম দেওয়া হচ্ছে পুরাতনদেরকে, এই পুরাতনদেরকে যে 3 মাস টাইম দেওয়া হচ্ছে, সেই টাইমটা কেন দেওয়া হচ্ছে? কারণ বিডিও অফিস থেকে লোকও আসবে আপনার বাড়িতে, আপনার যা কিছু প্রশ্ন থাকবে তাকে আপনি করতে পারেন, বা আপনার কোনো সহযোগিতা লাগলে তারা সহযোগিতার জন্য আপনার বাড়িতে আসবে।
আপনাকে আমি বলবো সহযোগিতার কোনো দরকার হবে না, আমি যেভাবে দেখিয়ে দেবো সেভাবে যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনার আর সেই সহযোগিতার দরকার হবে না। তাই বলবো যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা টাচ করে রাখবেন যাতে যে কোনো ভিডিও দিলে আপনার সামনে চলে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে যুক্ত থাকবেন। তো এই যে তথ্য, তো 3 মাস যে টাইম দিচ্ছে, 3 মাসে আপনাদেরকে বেশি তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম জমা দিবেন। জমা দেওয়ার পর ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পর আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন যারা পুরনো তাদের জন্য। আর নতুনদের তো যত তাড়াতাড়ি নাম উঠবে তত তাড়াতাড়ি আপনাদের ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ হলেই আপনাদের নাম উঠবে, ভেরিফাই হবে, আপনারা টাকা পাবেন। ঠিক আছে, পুরাতনদের 3 মাস টাইম দেওয়া হয়েছে পুরনো নথি ভেরিফাই করার জন্য। আর যে নতুন করে ফর্ম ফিল আপ হচ্ছে সেটা তথ্য পাওয়া যাবে, মানে শুধু আপনার নয়, মানে আপনার ফ্যামিলিগত তথ্য পাবে যাতে পরবর্তীকালে সরকার থেকে কোনো হেল্প আপনাকে করতে পারে সরকার, সে বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছেন যে আপনার শুধু নয়, যে আপনার ফ্যামিলিরও যাতে সরকারের দিক থেকে হেল্প পান, সেই জন্য কিন্তু তারা এই তথ্য নেওয়ার জন্য কিন্তু এই নতুন করে পুরাতনদের ফর্ম ফিল আপ করছে। ঠিক আছে, আর পুরাতনদেরও ফর্ম ফিল আপ হচ্ছে বিশেষ করে আপডেট নেওয়ার জন্য। আপনিও আপডেট হয়ে যাচ্ছেন, মানে আপনার যে পুরনো লক্ষ্মী ভান্ডার সেটাও আপডেট হয়ে যাচ্ছে, আর আপনাকে যে সরকার থেকেও একটা আপডেট আপনার ফ্যামিলির দিক থেকে নেওয়া হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এবং ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন যে নতুনদেরকেও ফর্ম ফিল আপ করতে হচ্ছে, পুরাতনদেরকেও ফর্ম ফিল আপ করতে হচ্ছে, অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপনাদের ফর্ম ফিল আপ করেও ডাটাবেস চেক করতে পারবেন, দেখতে পারবেন, সেটাও অনলাইনে আপনাদের সেই সুবিধাটা দেওয়া হবে। আর এটা সবকিছু ক্লিয়ার কাট আজকে বলে দিলাম যে প্রত্যেককেই ফর্ম ফিল আপ করতে হচ্ছে, কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। কালকে ফর্ম বেরোলে আমরা প্রিন্ট আউট করে আমি ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কোথায় কি লিখতে হবে না লিখতে হবে সমস্ত বিষয়ে আপনাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে যুক্ত থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আপনারা কমেন্টেই উত্তর পেয়ে যাবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ধন্যবাদ, ভালো থাকবেন।